এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। ভারতবর্ষের সংবিধান নষ্ট করে বিজেপি, তুমি ভারতবর্ষে দূর হটো। ভারতবর্ষের সংবিধান নষ্ট করে বিজেপি, তুমি দূর হটো। বিশ্বের সংবিধান নষ্ট করে বিজেপি, তুমি দূর হটো। আম্বেদকরকে অপমান করে বিজেপি, তুমি কি নিয়ে আজকে প্রেস? আমি গতকালকে থেকে দেখছি এই জেলার কয়েকটা ডানপিটে বিধায়ক, রাজনৈতিক দলের নেতা, তিনারা বলছেন এই মুর্শিদাবাদ জেলা শান্তপ্রিয় জেলা, এই জেলায় জঙ্গি যোগের কোনো সম্ভাবনা নেই। যা দু চারটি ঘটনা ঘটে, পুলিশ দক্ষ হাতে সেটা স্তব্ধ করবার মতো ক্ষমতা রাখে এবং দেখছে। আমি সেই সমস্ত নেতা কথার রেফারেন্স টেনে আমি বলছি, এবং পশ্চিম বাংলার নিরাপত্তার স্বার্থে এখানকার সমস্ত পুলিশ প্রশাসন, এসপি, ডিএম, আইবি, ডিআইবি, যত ধরনের তদন্ত কমিটি, তদন্ত সংস্থা আছেন, আপনারা নিরপেক্ষভাবে ভারতবর্ষটাকে বাঁচানোর জন্য, পশ্চিম বাংলাকে টেররিস্ট হাব থেকে মুক্ত করবার জন্য আপনারা তদন্ত করুন, রিপোর্ট নেন। আমি স্পেসিফিকলি কোনো এমএলএ এমপি বলছি না, আমি বলছি সমস্ত দলের, ইনক্লুডিং মি, সমস্ত নেতাদেরই এদের তদন্ত করা উচিত। যে কোথায় আমরা কাউকে প্রশ্রয় দিচ্ছি কিনা, আমরা কাউকে শেল্টার দিচ্ছি কিনা এই জঙ্গিপনা কাজের সঙ্গে। কারণ এখানে অলরেডি টেস্টেড মুর্শিদাবাদ জেলা, অলরেডি এর আগে কংগ্রেসের যুব নেতা, এখন হয়তো তৃণমূলের হয়তো হয়ে যাবে, হয়তো অন্য কোনো দলের উপায় পেতে পারেন, তারা আইএসআই চরের সঙ্গে যুক্ত ছিল, জঙ্গির সঙ্গে যুক্ত ছিল, জেল খেটেছে, জেলে আসামি হয়েছে ৩-৪ জন, একজন মারা গেছে। হয়তো টাইম ডেট বলে দিলাম, আপনারা তদন্ত করে দেখুন আমার তথ্য ভুল আছে কিনা। কোন ব্লক আমি নিশ্চয়ই জানি, কিন্তু আপনারা ভাবুন, সবই যদি আমি বলে দেবো তাহলে পুলিশের কাজটা কি আছে, আপনাদের কাজটা কি আছে। 2001 সাল, তাও আবার রিপিট করছি 2001 সাল, কংগ্রেসের ব্লক যুব নেতা সহ আরো নেতা ছিল। তখন তৃণমূলের প্রভাব ছিল না, এখন তৃণমূলের প্রভাব আছে, অনেক ভোটার আছে যারা ওপার বাংলায়। আপনি বলুন, এটা আমার তদন্ত করার কাজ নয়, লিস্ট চাইলে পেয়ে যাবে। আমাদের কাছেও রিপোর্ট আসে, আমাদের কাছে মানুষ বলে বাংলাদেশের ছেলে এপারের মেয়েকে বিয়ে করেছে, শ্বশুরমশাইয়ের নামকে বাবার নাম চালিয়ে আধার কার্ড, পাসপোর্ট তো ভারত সরকার দেয়, কিন্তু ভারত সরকার অথরিটি, সাইন অথরিটি, কিন্তু তদন্ত করে কে? ডিআইবি, আইবি, কার? পশ্চিমবঙ্গ সরকার। এই ডিআইবি কোথায় বসে আপনারা নিশ্চয় জানেন, আপনাদের পাশেই অফিস। ডিআইবি যদি এখানকার রাজ্য সরকার যদি অন্ধ থাকে, ধৃতরাষ্ট্র হয়ে থাকে, তাহলে তো পেয়ে যাবে। আপনি যদি কাগজপত্র ঠিকঠাক দেন তো ভারত সরকারের বিদেশ দপ্তর পাসপোর্ট তো দেবেই, তার তো আপনার দেখতে নেই। কিন্তু ওই কাগজগুলো যারা ভেরিফাই করছেন, যারা ইনকোয়ারি করছেন, ডিআইবি গুলো কি করছে? ওই 500,000 টাকায় বিক্রি হচ্ছেন। তার আগে তো আধার কার্ডে তো জাল হয়ে যাচ্ছে, আধার কার্ড তো ভারত সরকারের। ভারত সরকারের তো আধার কার্ড, টাকাটাও তো ভারত সরকারের, টাকা জাল হচ্ছে কি করে?
টাকার কারখানা কি ওই গুজরাটে মোদিজি বসিয়েছে? টাকা চাল কারখানা তো এখানেই হয়। আধার কার্ড তো তৈরি হচ্ছে হরিয়ারপাড়ায়, আমার কথা নয়। আপনারাই মিডিয়াতে দেখেছেন যে হরিয়ারপাড়ায় কাটা বাগানে আধার কার্ড চাল আধার কার্ড তৈরি হয়। এটা কারা তৈরি? আমি একটাই পরিষ্কার কথা বলতে চাই, সব খাড়ি খারক নয়, কিন্তু সব খারকই খার। এটা মাথায় রাখবেন। যা বলার তাই বলে দিলাম। সব খাড়ি খারক নয়, কিন্তু সব খারকই খার। এটা কেমিস্ট্রির ভাষা।